হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও। এটা কোনো ব্লগ ভিডিও না, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। অনেক দিন পর আজকে একটা শাড়ি পরে নিয়েছি আর একদম রেডি হয়ে সমস্ত শাড়িগুলো বের করে নিয়ে বসে পড়লাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। কারণ আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার বাবা মারা যাওয়ার পর চতুর্থীর যে কাজ আমি করেছিলাম তাতে প্রচুর গিফট পেয়েছি। তো সেগুলো কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, 2 মাস হয়ে গেছে। আর এর মধ্যে প্রচুর শাড়ি কিন্তু গিফটেও চলে গেছে, বেশ কিছু নাইটিও পেয়েছিলাম, সেগুলো বের করা হয়নি। যাই হোক, বের করে নিয়ে আসছি একটু পরে। তো সেই নাইটিও গিফটে গেছে, বেশ কিছু ভালো শাড়িও গিফটে গেছে এবং সুতির ছাপা শাড়িও গিফটে গেছে। তো যতটুকু আমার কাছে রয়েছে ততটুকুই আমি তোমাদের সঙ্গে একে একে শেয়ার করব। তো সমস্ত শাড়িগুলো একদম এলোমেলো করে শোকেস থেকে বের করে নিয়ে বসে পড়লাম। এগুলো একটু ভালো শাড়ি রয়েছে, তো এগুলো পরে তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে আমি তোমাদেরকে দেখাবো একটা চুড়িদার পেয়েছি। চুড়িদার ঠিক না, এটা হচ্ছে চুড়িদারের পিস আর কি। তো এই হচ্ছে ওড়নাটাই আগে তোমাদেরকে দেখাই। বেশ বড় কিন্তু অনেকটা, আমি এখনো পর্যন্ত খুলিনি, আজকে আমি নিজেও খুলে খুলে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো এই গেল হচ্ছে ওড়না। আমি একটু ঝটপট দেখাবো, তার কারণ এখানে প্রচুর জিনিস রয়েছে, বুঝতেই পারছো। তো এই হচ্ছে চুড়িদারটা, এই হচ্ছে চুড়িদারের পিসটা। আর ক্যাটালগটা তোমাদেরকে একটা ভালো করে দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে ক্যাটালগ। তো এটা দিয়েছে আমার ছোটদি, মানে এবাড়ি থেকে ছোট ননদ। তো ছোটদি দিয়েছে এই চুড়িদারের পিসটা। কবে বানাবো জানি না, এখনো পর্যন্ত বানাতে দেওয়া হয়নি আর কি। আমি অবশ্য নিজে বানাতে পারবো, তবে কবে বানাতে পারবো জানি না। তো তারপর আমি তোমাদেরকে সুতির ছাপা শাড়িগুলো আগে দেখিয়ে নিই, তার ভালো শাড়িগুলো একটু খুলে খুলে দেখাবো। তো ফার্স্টে দেখাচ্ছি, এটা যেটা হাতের কাছে পাচ্ছি সেটাই আর কি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো ফার্স্টে একদম পিঙ্ক কালারের মধ্যে একটা শাড়ি দেখো, ক্যাটালগটা। আর গ্রামের সাইডে যেহেতু আমাদের বাড়ি গ্রামে, তো সেই জন্য না সুতির ছাপা শাড়ি আর কি বেশি আর কি চল, সবাই সুতির ছাপা শাড়িটাই বেশি দেয়। তো এই কালারটার শাড়ি সামনে দিক করে রাখছি, এগুলো প্যাকেট থেকে খুলে দেখাচ্ছিলাম। এই হচ্ছে আরও একটা শাড়ি, এই শাড়িটা কিন্তু বেশ ভালো, এটাতে আবার একটু পাড়ও আছে। এই হচ্ছে একটা শাড়ি, তোমরা কাউন্ট করতে থাকো যে কতগুলো শাড়ি আমার কাছে বর্তমানে রয়েছে। তো এই হচ্ছে আরও একটা সুতির ছাপা শাড়ি, এটা একদম রানী কালারও নয়, আবার কি বলবো মেরুনও নয়, তো দুটো মিক্সড রয়েছে। তিনটে গেল। এই হচ্ছে আরও একটা শাড়ি, এটা একটু কি বলবো, এটা মধুবনী প্রিন্টের মতো অনেকটা, কিন্তু জানি না আসলে কি। চারটে। এই একটা লাল হলুদের মধ্যে ছাপা শাড়ি, যেহেতু নতুন বউ আমি এখনো পর্যন্ত, তো তাই জন্য এই যে লাল হলুদ শাড়ি। এই হচ্ছে আরও একটা শাড়ি, এটার মধ্যে কোনো ক্যাটালগ নেই, এটা বাটিকের মধ্যে, এটা একটা বাটিকের প্রিন্ট দেখো লালের মধ্যে। তো এই গেল আরও একটা শাড়ি, সব সামনে দিকে রাখছি আমি, এই কিন্তু খুলে তোমাদেরকে দেখাচ্ছি না। এই হচ্ছে আরও একটা, প্রচুর শাড়ি রয়েছে, প্রচুর শাড়ি। কোন শাড়িটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাল হলুদ শাড়ি এত মানে করা হয়, এটা কিন্তু বেশ ছোট ছোট ছাপা, এটা পুজো করার ক্ষেত্রে খুব ভালো হবে, তাই না? পাটটা বেশ সুন্দর রয়েছে, এটা পুরো লালের মধ্যে বেশ ছোট ছোট প্রিন্টের। এই শাড়িটাও কিন্তু বেশ ভালো লাগছে।
প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর, প্যাকেট থেকে বোঝা যায় না, বাট পরলে বেশ ভালো লাগে। আর যেই শাড়িটা আমি পরে রয়েছি এটাও কিন্তু দিয়েছে, এটা দিয়েছে আমাদের ও বাড়ি থেকে ছোট কাকিমা, মানে ওই কাজের মধ্যে আমাকে দিয়েছিল। এটা পরা হয়েছে কাজের মধ্যে, ওই জন্য আলাদা করে তোমাদেরকে দেখানো হয়েছে। এই যে একটা শাড়ি, এটা বাটিকের মধ্যে। এই হচ্ছে আরও একটা শাড়ি, একদম হলুদের মধ্যে, আর পাটটা একটু কালচে কালচে চকলেট কালার। এই শাড়িটাও কিন্তু বেশ সুন্দর। বাড়িতে যেহেতু ছাপা শাড়ি পরাই হয় না, ওই জন্য এই শাড়িগুলো মানে এখনো পর্যন্ত আমার ওয়ার্ড্রোবেই রয়েছে, না হলে 2-3টে শাড়ি এতদিনে পরা হয়ে যেত। বাড়িতে শাড়ি পরলে বেশ ভালো লাগে, কিন্তু অভ্যেস নেই, পরাও হয় না। তো যাই হোক, বেশ কয়েকটা ভালো ভালো শাড়ি বেছে মাকে দিয়েছি বাড়িতে, নাইটিও দিয়েছি কয়েকটা। আর রয়েছে, বলেছি যখন তোমার মনে হবে, যখন দরকার হবে বলতে, বের করে দেবো। তো এই হচ্ছে আরও একটা শাড়ি। আর এগুলো মাকে বলেছিলাম তোমার ঘরে কিছু রাখো, তো বললো যে না, রেখে দাও, যখন দরকার বলবো। তো এই হচ্ছে আরও একটা শাড়ি। কতগুলো হলো তোমরাই কাউন্ট করো। এই লাল হলুদের আরও একটা। এই শাড়িগুলো প্যাকেট থেকে আর দেখালাম না, সবটাই না কিনলে। আর এখানে রয়েছে কয়েকটা। এই শাড়িটাও বেশ সুন্দর। ছাপা শাড়িগুলো বেশ ভালো লাগে, পরতেও ভালো লাগে, কিন্তু ওই যে বাড়িতে সবসময় পরা হয় না। আর কোথাও গেলে দেখবে একটু ভালো শাড়ি পরা হয়, ছাপা শাড়ি খুব বেশি পরা হয় না। সেই জন্য ইচ্ছে থাকলেও পরে উঠতে পারে না। এই একটা মধুবনী প্রিন্টের। তো এই শাড়ি কিন্তু আমি 3টে পেয়েছিলাম এরকম সেম প্রিন্টের। একটা ছিল মেরুন কালার আর দুটো ছিল অরেঞ্জ কালার। তো অরেঞ্জ একটা ছিল বোনের জন্য, মানে বোন যেহেতু আমার সঙ্গে কাজ করেছে বাড়িতে, তো মানে বাবার কাজ যেহেতু বোনও করেছে, তো আমার সঙ্গে সঙ্গে কিন্তু বোনও বেশ কয়েকটা শাড়ি পেয়েছে, যারা রিলেটিভস, মানে আমার ধরো বাবার বাড়ির ওই দিক থেকে যারা নিমন্ত্রিত ছিল, তারপর মামা বাড়ি, তো এরকম যারা খুব কাছে তারা কিন্তু দুটো করেই শাড়ি এনেছিল, বোনকেও দিয়েছে আমাকেও দিয়েছে। তো ওরগুলো আমি ওকে সব আলাদা করে দিয়ে দিয়েছি। আর আমার কাছে যে কয়েকটা রয়েছে সেগুলো তো আমারই। আর আমার এই পাড়া প্রতিবেশী যারা ছিল তারা তো শুধু আমাকেই দিয়েছে। তো এই হচ্ছে তার মধ্যে একটা শাড়ি, যেটা বোনকে একটা দিয়েছি, আর বোধহয় মাকে একটা দেওয়া হয়েছিল নাকি, এরকম একটা মনেও পড়ছে না ঠিক। তো একটা আমার কাছে রয়েছে অরেঞ্জ কালার। আর এই হচ্ছে আরও একটা লাল গরিবে, এটাও বেশ ভালো। প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর, পরলে বেশ ভালো লাগবে। আর এর মধ্যে রয়েছে কয়েকটা শাড়ি। ও, এটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা আমি ভুল করে বের করে নিয়েছি। এটা ভাই দিয়েছিল ভাই ফোটাতে, এর মধ্যে রয়েছে, তাই বের করে নিয়েছি। এই হচ্ছে আর একটা শাড়ি। এটার প্রিন্টটা আমার বেশ একটু অন্যরকম লাগলো, কালার কম্বিনেশনটা, তাই আমার একটু ইচ্ছা আছে এই শাড়িটা আমি একদিন পরবো, আর পরলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। আর এটাও একটু মানে অন্য ধরনের কালার, তো লাল হলুদ পাট দিয়ে, তাই মনে হলো এই শাড়ি একটু পরা দিতেই পারে। এই যে লাল হলুদের আরও একটা শাড়ি। কতগুলো হলো বলো তো, সুতির ছাপা শাড়ি এখানে পুরো। আর এটা দিয়েছি ওই বাড়ি থেকে, কাকা মানে বাবার বাড়ির থেকেও নাকি নতুন শাড়ি দিতে হয়, তো সেই জন্য ছোটো কাকা দিয়েছে এটা। আর তাছাড়া মেজো কাকাও একটা পাঠিয়ে দিয়েছিল, তো সেটা আমি পরেছি অলরেডি, তোমরা আমাকে পরতে দেখেছো। তো এগুলো সব বাড়ি থেকে দেওয়া। তো আরও প্রচুর শাড়ি যে বললাম গিফটে দিয়ে দিয়েছি। এই শাড়িটা তোমাদেরকে দেখাই, এটা আমার বেশ ভালো লেগেছে। আর এটা দিয়েছে আমার বড়দি, মানে বড় জেঠুর মেয়ে, আমার বাবার বাড়ির দিক থেকে আর কি। তো এটা হচ্ছে একটা লেলিন শাড়ি, লেলিন বাটিক ভুল বললাম, মানে বাটিক না, লেলিন শাড়ি। ও বাড়িতে বোনের জন্য এনেছে সেম শাড়ি, আমার আর বোনেরটা, আর মায়ের জন্য এনেছিল একটা জামদানি শাড়ি, জামদানি ঠিক না, তাঁতের মধ্যে আর কি। তো এই শাড়িটা দিয়েছিল বড়দি। এটার ব্লাউজ পিস হয়তো বা আছে, এখনো প্যাকেট থেকেই খোলা হয়নি, তাই দেখা হয়নি। আজকে তোমাদের সঙ্গে সঙ্গে আমিও একটু দেখে নিলাম।
শাড়িগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আচ্ছা, ফার্স্টে দেখাচ্ছি এই শাড়িটা। এটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি, তবে এই শাড়িটা কিন্তু আমি পাইনি, এটা মায়ের শাড়ি, মা পেয়েছে এখানে। তো মা তো প্রচুর শাড়ি পেয়েছে। আমাদের এখানে 150-200 লোকের বাজেট ছিল, তো সেই অনুযায়ী আমি এতগুলো পেয়েছি, বোঝো। তাহলে ওই বাড়িতে 650-700 লোকের বাজেট ছিল, তো প্রচুর শাড়ি পেয়েছে। সব কাকিমাদেরকে দেওয়া হয়েছে, গিফটে দেওয়া হয়েছে। কাকিমারা যেহেতু সবসময় কাজ বাজ দেখাশোনা সব কিছুই করে, তো কাকিমাদেরকেও বেশ কয়েকটা করে শাড়ি দেওয়া হয়েছে। মানে আমাদের বাড়িতে যত বউ আছে তো সবাইকে দেওয়া হয়েছে, যারা কাজকর্ম করেছে, যারা আত্মীয় স্বজন এসেছিলো সবাইকে কিন্তু দেওয়া হয়েছে। তারপরেও প্রচুর শাড়ি রয়েছে মায়ের, যেগুলো ওই বাড়িতে আমি যদি কখনো পারি ভিডিও করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই শাড়িটা মায়েরই শাড়ি। মা বললো যে তুই তোর কাছে রাখ, তোর ইচ্ছে হলে পরিস, আর আমার ইচ্ছে হলে আমিও পরতে পারবো, কোনো অসুবিধা নেই। বেশ ভালো লাগতো। জামদানি শাড়ি তো পরাই হয় না, পরতে ভীষণ অসুবিধা, তো সেই জন্য পরা হয় না। তবে এই কালার কম্বিনেশনটা এত ভালো লেগেছে আমার, তাই জন্য আমি নিয়ে এসেছি। দেখা যাক কবে পরা হয়। তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এই শাড়িটার কথা বলি, এই শাড়িটা আমি নিজে কিনেছি, তবে এটা কিনেছিলাম অন্য একটা কালারের, মানে পাড়টা ছিল লাল আর এই ভেতরটা ছিল একটু সিগ্রিন টাইপের। তো ওই শাড়িটা আমি কিনেছিলাম। তারপর মানে ওইটা কিনেছিলাম মায়ের জন্য। তারপর মনে হলো যে মনে হলো না, মানে শাড়িটা কেনার বেশ কয়েকদিন পরেই আর কি বাবা মারা যায়। তো সেই মুহূর্তে মা তো ওই শাড়ি পরতে পারবে না, লাল পাড় যেহেতু, তাই শাড়িটা আমার পরাও হয়েছিল না। তাই জন্য দোকানে গিয়ে আবার চেঞ্জ করে এই কালারটা নিয়ে এসেছি মায়ের জন্য। তো মা বললো আমি পরার আগে তুই একবার পরবি, তারপরে আমি পরবো। তো তাই জন্য আমার কাছেই রয়েছে, এটা মায়ের জন্য এনেছি, তার জন্য কালারটা এরকম। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। এটা ব্লাউজ পিস নেই কিন্তু, এটা একদম শুধু শাড়িটাই। এটার পুরো ভেতরটা রয়েছে ব্লুর মধ্যে। এই যে পাড়, কালার কম্বিনেশনটা বেশ ভালো লেগেছে আমার, আর মায়ের জন্য এখন এসব কালার একদম পারফেক্ট। তো তাই জন্য এই শাড়ি, আর মায়ের তো প্রচুর শাড়ি ঘরে যেগুলো রয়েছে সব লাল পাড়ের মধ্যে। কয়েকটা শাড়ি এদিক ওদিক কাকিমাদেরকে, দিশাকে দিয়ে দেওয়া হয়েছে। আমার পরতে ভালো লাগে না, আমি আনিনি। আর এখন মাকে যে শাড়িগুলো দিতে হবে একটু কালার ভেবে চিন্তেই দিতে হবে, মানে লালটা যেন না থাকে। তাই এই কালারটা এনেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বেশ পছন্দ হয়েছে এই শাড়িটা। আর এই শাড়িগুলো আমি পেয়েছি, এই শাড়িটা আমি পেয়েছিলাম এখানে। আমার একটা দিদি বলতে পারো, বান্ধবী বলতে পারো, পাঠিয়েছে। মানে ও আসতে পারেনি, ওই বাড়ি থেকে মেসো এসেছিলো, মেসোকে দিয়ে পাঠিয়েছে। এই যে বোনের জন্য একটা পাঠিয়েছিল, ওটা ছিল আকাশের মধ্যে কি বেশ পাটটা। আর ও ওটা পছন্দ করে নিয়েছে, আর আমি মানে আমাকে এটা দিয়েছে। যতগুলো শাড়ি সব ডাবল নিয়ে এসেছিলো। আমি সবসময় ওকে বলেছি যে তোর যেটা ভালো লাগে তুই নিয়ে, যেহেতু বোন ছোট, ওর পছন্দের সব শাড়িগুলো নিয়েছে, আর যেটা বাকি ছিল সেটা আমি নিয়েছি। তো এই শাড়িটা হচ্ছে আমার। আর এই একটা শাড়ি, এটাও তোমাদের একবার দেখিয়ে দিই। এটা কি শাড়ি বলে জানি না, তবে আমার যতদূর মনে হয় এটাকে বলে হচ্ছে, দাঁড়াও নামটা মনে করতে পারছি না এখন, কি বেশ নাম, মানে সবসময় মনে থাকে কিন্তু এখন আমি বলতে পারছি না। তো এটা মায়ের শাড়ি, মা আমাকে পাঠিয়েছে যে তুই পরবি, মানে মা পেয়েছে এই শাড়িটা, আমি পাইনি। একদম পার্পল কালারের মধ্যে গোল্ডেন না, কপারের জড়ি, যেটা বেশ ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই কালারটা কিন্তু মা পরতে পারবে, বেশ ভালো। তাও মা বললো তুই নিয়ে যা, আমার যদি কখনো মনে হয় পরবো তখন আমি তোকে বলবো। তো আমার কাছেই রয়েছে। আর ওই বাড়িতে কি বলতো, আলমারি নেই, তো মানে জামা কাপড় রাখার ভীষণই সমস্যা, শাড়ি রাখাই যায় না। তো বেশ কয়েকদিন শাড়িগুলো বস্তার মধ্যে করে রাখতে হয়েছিল, মানে কি বলবো তোমাদেরকে। তো প্রচুর শাড়ি যেহেতু পেয়েছে বস্তার মধ্যে করে রাখতে হয়েছিল। তারপরে আমি একটা ট্রাঙ্ক এনে দিয়েছি বড় সাইজের। আলমারিটা ওই মুহূর্তে কেনা সম্ভব ছিল না, তাই জন্য ভাবলাম অল্প বাজেটের মধ্যে একটা ট্রাঙ্ক এনে দিই, যার মধ্যে সব শাড়িগুলো রাখা হয়েছে। আর বেশ ভালো ভালো কয়েকটা শাড়ি মা বলেছে তোর আলমারিতে তুই রাখ, তোর ইচ্ছে হলে পরবি, আর আমার ইচ্ছে হলে আমি তোকে বলবো তখন নিয়ে আসবি। আরেকটা শাড়ি হ্যান্ডলুমের মধ্যে এই যে
এটাও পেয়েছি আমি এখানেই। কে কোনটা দিয়েছে আমি না বলতে পারবো না, জানো তো, মানে অত লোকজনের ভিড়ের মধ্যে সব এসে দিয়েছে, হাতের মধ্যে ওভাবেই রেখেছি। আমার ঠিক মনে নেই, যেগুলো মনে ছিল সেগুলো বললাম। তো পপি এসেছিল, পপি ছিল ওই কয়েকদিন, তোমরা দেখেছো। তো ওকে দিয়েছি শাড়ি। তারপর আরও একটা বান্ধবী এসেছিল, ও তো শাড়ি পরে না, তাই ও একটা নাইটি নিয়েছে। তো এরকম অনেককেই অনেক কিছু দেওয়া হয়েছে, যেগুলো সেই মুহূর্তে আর ভিডিও করিনি। আর একটা শাড়ি দেখাই। এই যে এটা কাকিমা দিয়েছে, সম্ভবত পপির মা, আমার ঠিক মনে পড়ছে না, তবে যতদূর ধারণা কাকিমা দিয়েছে। এটাও কিন্তু বেশ সুন্দর একটা সিল্কের শাড়ি, একদম বটল গ্রিনের মধ্যে। ভালো লাগছে শাড়িটায়, দেখো পাটটা। ভালো করে দেখাতে পারছি না ক্যামেরার সামনে গিয়ে, ক্যামেরা তো সেট করা আছে, যদি কেউ ভিডিও করে দেয় তাহলে সেই ভিডিওগুলো ভালো হয় দেখতে, কিন্তু সেটা তো সম্ভব নয়, তোমার দাদাভাই বাড়ি থাকে না, তাই জন্য আমি যেভাবে পারলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। আর এই শাড়িটা, এই যে এটাও একটা হ্যান্ডলুমের মধ্যে, হ্যান্ডলুম না কি বেশ আমি নাম বলতে পারবো না। এটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে রয়েছে, একটু খুলে দেখাই, নাহলে কালারটা বুঝতে পারবে না। এই হচ্ছে শাড়ি, কালারটা বেশ সুন্দর, এটা দিয়েছে পাপড়ি। তো এই শাড়িটা অন্যরকমভাবে ভাঁজ করা ছিল, আমি সব শাড়িগুলো যেহেতু ভাঁজ করে সুন্দর করে সাজিয়ে রেখেছি, তাই সব শাড়ি ভাঁজ করে করে ওইভাবেই রেখেছি। কোনোটার এখনও ব্লাউজ পিস কাটা হয়নি, কোনো শাড়ি এখনও পরা হয়নি, ওইভাবেই সব রেখে দিয়েছি। আজকে অনেকদিন পর আবার বের করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে, তাই দেখিয়ে দিলাম। কালারটা বেশ পছন্দ হয়েছে আমার, ভীষণ সুন্দর একটা শাড়ি। তো এই ছিল সব শাড়ি কালেকশন, মানে যতটুকু আমার কাছে ছিল। ও হ্যাঁ, দুটো নাইটি রয়েছে, দাঁড়াও নাইটি দুটো তোমাদেরকে দেখাই। নাইটিও আমি 6টা কি 7টা নাইটি পেয়েছিলাম, তো আপাতত আমার কাছে দুটো আছে। এই যে নাইটি দুটো বের করে নিয়ে চলে আসলাম। একটা রয়েছে একদম রেড কালারের মধ্যে, এটা ভাবছি সেলাই করে নিয়ে পড়া শুরু করে দেবো, কারণ এখন নাইটি কিনতে বাজারে যাওয়া হচ্ছে না, তো এটা বাড়িতে পড়তে পারবো সেলাই করে। তো এই হচ্ছে একটা নাইটি, এটা পেয়েছি। আর এটাও বেশ সুন্দর কালার, পপিকে এটা বলেছিলাম বারবার নেওয়ার জন্য, তো বললো যে এটা বেশ সুন্দর, এটা তুই রাখ, তুই পরবি। বলছি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুই যখন এখানে আসবি এখানে পড়তে পারবি। ও তো এখানে আসলে আমার জিনিসও পড়ে, সবসময় জিনিস আনা সম্ভব হয়ে ওঠে না। তো এই হচ্ছে অ্যালান কাটের মধ্যে একটা ক্রিম কালারের, এটা হাতটা কত বড় দেখতে পেয়েছো, এটা সেলাই করতে হবে আমার, কাটিং করতে হবে প্রচুর। তো এই হচ্ছে আরও একটা নাইটি। তো এই ছিল আমার সব জিনিসপত্র যেগুলো আমি পেয়েছি। তো কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো? গিফটের জিনিস অবশ্যই সবটাই সুন্দর, সবাই ভালোবেসে গিফট দেয়, তো প্রত্যেকটা জিনিসই সুন্দর, তার মধ্যেও আছে না কোনো জিনিস খুব চোখে লেগে যায়, তো সেইটাই বলছি, তোমাদের কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই জিনিসগুলো এখন আমাকে গোছাতে হবে, কতটা সময় লাগবে। চলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে ফিরে আসছি, আজকের মতো টাটা।